ব্যক্তিগতভাবে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল কামব্যাক করা, কিন্তু গতানুগতিক আমি ওই ধারার মুভিতে কামব্যাক করতে চেয়েছি না, চাইনি কখনো। যে একটু ভিন্ন ধারার ছবিতে আমি কামব্যাক করি, যেখানে গল্প আছে, কাহিনী আছে। সেরকমই একটি চরিত্র কিংবা সং আমি পেয়ে গেছি, যেখানে বলিউড হলিউড অনেক শিল্পীরা আইটেম সং করে তাদের জানান দেয় যে তারা জীবিত আছে। সেখানে আমি একটি আইটেম সং করে বাংলাদেশের জনগণের মধ্যে আবার সাড়া দিতে চাই, না আমি বেঁচে আছি, আমি পলি, আপনাদের মাঝে আছি। সো ওই চিন্তাধারা থেকেই আবার কামব্যাক করা। আমার যখন আমি খুব ছোটবেলা থেকে চলচ্চিত্রে আমার আশা, যে বয়সে একটি মেয়ের স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের গন্ডি পেরোনোর কথা, সেই সময় আমি হাতে মেকআপ বক্স নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি বাংলার আনাচে কানাচে, প্রান্ত থেকে ও প্রান্তে। তো অভিনয়ের ক্ষুধাটা আসলে আমার ভিতরে অনেক ছিল, কারণ আমার জন্মটাই এখানে, বেড়ে ওঠা, প্রতিবারই আমি বলে আসছি। সেই ক্ষুধা থেকে আজকে আমার এই যাত্রা শুরু। দেখি না, যাত্রা তো সবে শুরু হয়েছে। তো ভালো কোনো গল্প, ভালো চরিত্র, ভালো প্রডিউসার অবশ্যই পেলে, যে আজকে এই পলি থেমে যাওয়ার পলি না, পলি নতুন উদ্যমে আবার কাজ করতে আগ্রহী। আমার হাতে দুটো মুভি আছে, আমি গল্প দেখছি, আর বছর আমি 3 থেকে 4টি মুভি করব, কিন্তু গল্পের মুভি। গল্প থাকতে হবে, স্টোরি থাকতে হবে, অ্যারেঞ্জমেন্ট। আমি চরিত্রের প্রয়োজনে আমার যে কোনো ধরনের ক্যারেক্টার যদি করতে হয় আমি করবো, কিন্তু সেটা গল্পের ডিমান্ড করতে হবে। এখন আমার বাই প্রফেশনালি মুভিটা আসলে নেওয়ার ইচ্ছা নেই। এখানে আমি আসছি যে আমি হারিয়ে যাইনি, আমি পলি আছি আপনাদের মাঝে, সেখান থেকে। আচ্ছা, যেটা হচ্ছে যে 12 বছর আগের পলি আরেকটু স্কিনি ছিল, এখন পলি আরেকটু ফ্যাটি। এখানে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি আমার হচ্ছে, যেহেতু অনেক স্লিম থেকে একটু ফ্যাটি আমি। আর সেকেন্ড কথা হচ্ছে, অনেক দিন পর নাচের মুদ্রা যেহেতু এখন একসেপ্ট করা লাগছে, সেক্ষেত্রে মুদ্রাটা আসলে ধরতে কিংবা গ্রহণ করতেও কিছুটা বেগ পেতে হচ্ছে, বাট আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি। দেনা পাওনা একটি ছোট গল্প অবলম্বনে তৈরি করা, এবং খুব কি বলবো, গল্পের মুভি এটা। এখানে আপনারা গল্প পাবেন, এবং ভাইয়া আমাকে যেটা বললো, গল্পেতে এক রাজার 5টি বউ থাকে, 5টি বউ সামলাতে নাকি ডিরেক্টর সাহেবের অনেক বেগ পেতে হয়েছে। সো আমি তো আর কাহিনীতে নাই, আমি একটি আইটেম সং এ আছি। যেটুক আমি তার অ্যারেঞ্জমেন্ট পেলাম কিংবা তার মাধ্যম দিয়ে যতটুক তার স্টোরি শুনলাম, মার্ভেলাস একটু মুভি হতে যাচ্ছে। তো দর্শকদের বলবো যে এই গল্পটি আপনারা, যে মুভিটি রিলিজ পাবে, আপনারা সবাই হলে যে ছবিটি দেখবেন।